হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আকাশটা কীরকম কুয়াশা, কিন্তু শীতটা অনেকটাই কিন্তু কমে গেছে, গরমের কিন্তু হাওয়াটা বেশ বেরিয়েছে। আর এই গাছে দেখছো গাছটা কিসে নড়ছে জানো? তো সকালবেলায় মানে হনুমান এসেছে, তো সেই জন্যই গাছে আর কি লাফালাফি করছে। তো তারপরে এদিকে আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার এসেছি দালানটা। তো আজ হচ্ছে বৃহস্পতিবারে একটু সকাল সকাল মাও উঠে পড়ে, আমিও উঠে পড়েছি। উঠে এখন ঘরদোর পরিষ্কারের কাজে ঝটপট করে লেগে পড়েছি। তো দালানটা পরিষ্কার। আর হ্যাঁ বন্ধুরা, আজ কিন্তু একটা এক্সট্রা কাজ থাকে আর কি, সেটা কি বলো তো, ওই সিঁড়িটা পুরোটাই পরিষ্কার করা। এই বৃহস্পতিবারে মানে সপ্তাহে একটা দিন করেই বৃহস্পতিবারে পুরো সিঁড়িটাই পরিষ্কার করা হয়, মানে ঝাড় দিয়ে মুছতে হয়। তো সেই জন্য আরেকটু আর কি কাজের দেরি হয়ে যায়, কিন্তু আজকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছি। তো সেটা কেন একটু পরেই বলছি। তো চলো তাহলে দালানটা পরিষ্কার করে এবার এসেছি সিঁড়িতে, ওপর থেকে একদম পুরো পরিষ্কার করতে করতে আর কি নামবো। তো সিঁড়িটা কিন্তু মানে এক দুদিন ছাড়াই কিন্তু সম্ভব হয়ে ওঠে না, মানে ঝাঁট দিয়ে মুছে নেওয়ার। হয়তো নোংরা হয়ে গেলে একটু মুছে আর কি ঝাঁটটা দিয়ে নিই, মুছতে পারি না সপ্তাহে কিন্তু একবার করে আর কি মুছে নিই। তো এখন ওপরটায় এলাম মুছে নেওয়ার জন্য। তো তারপর এসেছি দেখো মুছে নিতে। তো সুন্দর করে আগে জানালাটা মুছে নিচ্ছে। আর আমার এই দেখছো মানি প্ল্যান্ট গাছটা কিরম একটু নেতিয়ে পড়েছে। কেন এটা বুঝতেই পারছো, রোদের অভাবে। রোদে না একেবারেই রোদ খুব একটা চড়া বেরোচ্ছে না যে একটু রোদে বসাবো, রোদের জন্যই এরকমটা কিন্তু হচ্ছে। মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে কটা জানো? 7টা। তো 7টার মধ্যে দেখো স্নান টান কমপ্লিট করে ছাদে জামা কাপড়টা মিলতে এসেছি। আর আজকে খুবই তাড়াহুড়ো, সেই জন্য স্নানটা করে নিচ্ছি এখন। মানে এরকমই চলবে, মানে রুটিনটা আমার। তো কেন চলবে সেটা একটু বাদেই মানে বলবো। খুবই তাড়াহুড়োর মধ্যে আছি, আর এত তাড়াতাড়ি স্নানটাও করে নিয়েছি। দেখো সূর্যটাও এই মাত্রই উঠলো ওই দিকটায়। তো যাই হোক, চলো তাহলে ছেলেকে ঘুম থেকে তুলতে হবে, ওকে ফ্রেশ করিয়ে ওকে আবার পড়তে পাঠিয়ে দিতে হবে ওর পিসির কাছে। এখন আর চাটাও জানো তো খাইনি, চাও গিয়ে করতে হবে। ছেলেকে প্রথমে আগে পড়তে পাঠিয়ে তারপরেই চা করে খাবো। তো ছেলেকে দেখো ঘুম থেকে তুলে দিয়েছি, আর এই দোলনাটা আর কি লাগাই দেওয়ার পর তো ওই দোলনাটাতে ব্রাশ করছে। এই যে দেখো এখন ওকে ব্রাশটা দিয়ে দিয়েছি, ও ব্রাশ করছে খুব, মানে একটুখানি সামান্য এই যে দেখো ঘষছে, কিন্তু আমি সুন্দর করে আরেকবার করে ব্রাশটা কিন্তু করিয়ে দিই, ও ঠিক করে পারে না সেই কারণে। তো তারপর ওকে ওখানে বসেই আছে দোলনাতে, আর আমি এদিকে চলে এলাম। ওর সকালবেলা কমপ্ল্যান আর তার সঙ্গে বিস্কুট খাই, তো সেটাই এখন দেবো। তো প্রথমে গুলিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু প্রতিদিনই মাই ওকে খাইয়ে দেয়। আজকে যেহেতু বৃহস্পতিবার মা করছে আর কি পুজো, সেই জন্য আমিই খাইয়ে দিয়ে পড়তেটা দিয়ে আসবো। তো তারপরে এখন দেখো চা করে নিচ্ছি। প্রথমে বাপির জন্য র চাটা করে নামিয়ে রাখলাম, তারপরে আমাদের জন্য এখন করছি দুধ চা। তো চলো তাহলে বন্ধুরা, চাটা করতে করতে বলে দিই আজকে কেন আমার এত কাজের তাড়া। তো প্রতিদিনই আমার বর কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আসে আর কি, টিফিন টাইমটা ঘরেই আসে। আর এই এখন থেকে মানে ও আর টিফিন করতে আসতে পারবে না, ওকে আর কি টিফিনটা নিয়ে যেতে হবে, সেই জন্য রান্না করে দিতে হবে। তো রান্না কিন্তু ওকে আগে করে দিতাম, যখন আর কি একটু ওই 7:30 8টার মধ্যে ডিউটি যেত, ওকে কিন্তু ভোরবেলা উঠে রান্নাটা করে দিতাম। তো এখন যেহেতু আর ও খেতে আসতো, সেই জন্য করে দেওয়া হতো না। তো এখন আসবে না, মানে আজকে থেকে আর কি অন্য জায়গায় ডিউটিতে যাবে, সেই জন্য রান্নাটা করে দিতে হবে। তো দেখো আমার চা এখন 8টা বাজে, আমি এখন দেখো উনুনটা ধরিয়ে নিলাম। তো চাটা এদিকে কড়াইয়ে আছে। তো গরম চা না একেবারেই খেতে পারিনি, একটুখানি ঠান্ডা হলে খাবো, সেই জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো এখানে বসে বসেই খেয়ে নেবো, তো একটু গরম গরমও খাবো। তো ওয়েদারটা না খুব মেঘলা এখন, জানো তো এখনো রোদ বেরোয়নি, কিন্তু একটু আগে কিন্তু রোদটা বেরিয়েছিল, আবার কিন্তু মেঘলা মতো হয়ে গেল। তো জানি না বৃষ্টি হতেও পারে হয়তো। তো একদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, আর একদিকে এবার চাটা খাবো। ততক্ষণে জলটা ফুটুক, চাটা খেয়ে নিয়ে তারপরেই সব ভাত রান্না আর কি সব বাকি আস্তে আস্তে করে সবই করব। তো আজকের কিন্তু আর একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে বাপির জন্মদিন, মানে আর কি শ্বশুরমশাইয়ের আজকে বার্থডে সেলিব্রেশন করা হবে। তো মানে যে কোনো এই মাসের যে কোনো একটা দিন ধরে আর কি মাঘ মাসের মা জন্মদিনটা পালন করে, তো তেমনই আজকে কিন্তু বাপির জন্মদিন পালন করা হবে।
তো যেমনটাই সব 5 তরকারি রান্না করে দেওয়া হবে, তার সঙ্গে একটু থাকবে স্পেশাল পায়েস আর হচ্ছে মিষ্টি। পায়েস মানেই তো জন্মদিনের স্পেশাল হচ্ছে তো পায়েস। আর এদিকে আমি চাও খাচ্ছি আর এদিকে সব রান্নার তোড়জোড়ও করছি। তো প্রথমে চাল আর ডালটা একটুখানি জলে কী করেছি জানো তো, ভিজিয়ে দিয়েছি। তো যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, তো ওদিকে তারপর সব চালটা ধুয়ে দিলাম। এদিকে সব আর কি এগুলো ভাজা হবে, সব রকম শিম, আলু, বেগুন, করলা সব কিছু ভাজা হবে, সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। তো করলাটা আর তার সঙ্গে বেগুনটায় নুন আর হচ্ছে হলুদ দা মাখিয়ে রাখবো। আর এই যে শিমটা আর আলুটা যেটা দেখছো, সেটা কিন্তু একটু সিদ্ধ করে মানে হালকা করে জলে ভাপিয়ে নেব নুন দিয়ে। তো এরকমটাই করেই আমাদের করা আর কি হয়, ভাজাটা শিম ভাজা আলু ভাজা দুটোই। আর তারপরে দেখো ভাতটা কতটা দূর সেটা এখন দেখছি একটুখানি টিপে, তো একটু বাকি আছে, তো একটু জল দিয়ে দেবো, একেবারে ভাতের জলটা শুকিয়ে গেছে সেই জন্যে। আর তারপর মা দেখো পুজোটা করে চলে এসেছে, এখন হচ্ছে মানে জোগাড় করছে, সবজিটা মাই কেটে নিচ্ছে। এটা যেটা দেখছো এটা আমাদের ভেজ ডালের কিন্তু সবজি। আর এদিকে দেখো অর্ধেক রান্না আমাদের কিন্তু এখন হয়েই গিয়েছে। আর এই দেখছো সরাতে কিন্তু সব কিছু ভাজা আছে, তো আগেই বলে দিয়েছে কি কি ভাজা হচ্ছে। আর এদিকে হচ্ছে ভেজ ডাল। আর এই কড়াই এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঁধাকপি। আজকে কিন্তু বৃহস্পতিবার যে আর কি, তাই আমাদের বাড়িতে নিরামিষেই রান্নাটা হবে। তো রান্নাটা কিন্তু একেবারে সব হয়ে যাচ্ছে, মানে দুপুরবেলার রান্নাটাও হয়ে যাচ্ছে। আর খালি একটু বেলাতে পায়েসটা রান্না হবে। তো আমার ছেলে ওর পিসির বাড়ি থেকে পড়ে এলো, আবার খাওয়া দাওয়া করে আবার ওর পিসির সঙ্গে গেল। আর এদিকে বাপি নিয়ে এসেছে একটু মাদার দেয়ারি দুধ, এদিকে হচ্ছে গোবিন্দভোগ চাল। তো আমার ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছে, মানে পড়ে এসে তো এখন গেছে ওর পিসির সাথে। তো হচ্ছে কি আমি এবারও বিছানাটা গুছবো। এখন বেলা কটা জানো, দেখো 9:30 বেজে গেছে, আমার কিন্তু বিছানাটা গোছানো হয়নি। তো বুঝতেই পারছো সকাল থেকে একেবারেই সময় পাইনি। তো মা তরকারিটা ডাল করে নিয়েছে, তরকারিটা এখন বসিয়েছে, আমি তার মধ্যে সময় পেয়েছি তো বিছানাটা গুছিয়ে নেবো। তো বর তো যেহেতু বেরোবে 10টা 10-15 মধ্যে বেরোবে বলেছে, ততক্ষণে সব রান্নাবান্না তো মানে কমপ্লিটই হয়ে গেছে। তো বিছানাটা চলো তাহলে আগে গুছিয়ে। এদিকে দেখো সব কিছু আর কি আমার বরের জন্য গুছিয়ে রেখে দিয়েছি। আর ভাতটা খালি থালাতে বেড়ে রেখেছি ঠান্ডা করে নেবার জন্যে, তো ঠান্ডা হয়ে গেলেই তুলে দেব। তো তারপরে দেখো আমাদের টিফিনের টাইম, মানে এখন এটা যেটা কি খাচ্ছি জানো, এটা হচ্ছে চাল সিদ্ধ, কালকে রাতের ওটা চাল সিদ্ধ, তার সঙ্গে একটু চানাচুর নিয়ে নিয়েছি, ওটা দিয়েই এখন টিফিনটা সেরে নেব। তো তারপরে একটু বাদেই মা এখন দেখো পায়েসটা বসিয়ে দিয়েছে। তো প্রথমে একটুখানি ঘি দিয়ে ওই যে চালটা দেখছো নাড়াচাড়া করে, তো সবাই জানো আর কি পায়েসের রেসিপি, তো নতুন করে কিছু বলার নেই। কিন্তু এটা একটু গুড় দিয়ে করেছিল, মানে গুড়টা একটু সিদ্ধ মানে তো গুড়ের পায়েস তো অবশ্যই চলে না, সেই জন্য। তো যাই হোক পায়েসটা কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছিল জানো তো, যেমন টেস্ট তেমন গন্ধ খুব সুন্দরভাবে এসেছিল। তো তারপরে দেখো বাপি বাজারে গিয়েছিল, তার জন্য 5 রকম স্পেশাল আর কি জন্মদিন মাঝে, তো 5 রকম মিষ্টিটা কিন্তু অবশ্যই আর কি দিতে হয়। তো সেই জন্য 5 রকম দেখো কোন মিষ্টিটা নিয়ে চলে এলো। আর এখন কিন্তু সব সাজানোর পর্ব চলছে, মানে খেতে দেওয়া হবে সেই জন্যে। তো জাস্ট বন্ধুরা পায়েসের রঙটা দেখো এত দারুণ এসেছে। আর খাওয়ার কথা তো বলেই দিলাম আগে যে কতটা সুন্দর খেতে হয়েছে। তো এটা কিন্তু আমরা দুপুরবেলা একেবারেই খাইনি, এটা কিন্তু আমরা সন্ধেবেলা খেয়েছিলাম। জাস্ট এখন বাপি খেয়েছিল, আমি খালি একটু টেস্ট করার জন্য কিন্তু দুপুরবেলায় খেয়েছিলাম। তো তারপরে দেখো এখন বাপির ভাতটা ফার্স্ট আর কি বেড়ে নেওয়া চলছে। পুরো জন্মদিনটা কিন্তুই সব আইটেম গিয়েছিল কিন্তু বন্ধুরা নিরামিষের ওপরে। তো তোমরা তো জানোই আজকে বৃহস্পতিবার, সেই জন্যই আর কি নিরামিষটাই করা হয়েছে। বলে দাও হ্যাপি বার্থডে বাপি, বলো হ্যাপি বার্থডে দাদান, বলে দাও দাদান, এরম বলতে হয়। আর আমার ছেলের কথা তো কি বলবো বন্ধুরা, ভীষণভাবে ও মিষ্টি খেতে ভালোবাসে, সেই জন্য বাপির কাছে চুপচাপ বসে আছে যে ওর দাদানের মিষ্টিটা খাওয়া হলেই মানে ও কতক্ষণে খাবে। সব মিষ্টিটা বাপি অর্ধেক আর আমার ছেলে কিন্তু অর্ধেক খেয়েছিল। ও প্রচুর পরিমাণেই কিন্তু মিষ্টিটা খায়, তো দেখতেই পাচ্ছ ওর মিষ্টিটা খাওয়ার কত মানে এনার্জি। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও, আর লাইক করতে কেউ ভুলো না, আর সাবস্ক্রাইব করতে তো একেবারেই নয়। তো বাপিকে দেওয়ার পর কিন্তু আমরা সবাই মানে আমি আর মা একেবারে একসাথে খেয়ে নিয়েছিলাম।